الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আচ্ছা ঠিক আছে, নেক্সটে যান। আচ্ছা এটা বলা লাগবে না, এগুলো পারবে, এগুলো তো আগে পড়েছেন না, এগুলো পারবে না। একটু দাঁড়ান, আমার এক কাজ আছে, 2 মিনিট আসতেছি। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া আসছি, ভাইয়া আসছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়বো সূরাতুন নাস। হ্যাঁ, এটা তো পড়া হয় না। জি ভাইয়া, এটা পড়া হয়। আচ্ছা বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ এরকম যেন ভাগ ভাগ না হয়ে যায়, হ্যাঁ, যুক্ত বর্ণের মতো হবে একসাথে। أعوذ 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 بالله من الشيطان الرجيم رجيم. নামটা একটু লং টাইম দিয়ে। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح والفتح চাপ হবে, আপনার কণ্ঠতে একটা চাপ হবে, কারণ আপনাকে এখানে তা সাকিন করতে হবে, আবার হাতাকেও সাকিন করতে হবে। হ্যাঁ, দুইটা একসাথে। হ্যাঁ দেখেন, ওয়াল ফাতহ ওয়াল ফাতহ والفتح হ্যাঁ। ورأيت الناس يدخلون. ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا في دين الله أفواجا في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر আবার বলেন। فسبح بحمد فسبح بحمد
একটু ربك চাপ দিয়ে বলেন, একটু চাপ দিয়ে واستغفر বলেন, হ্যাঁ, হাগুলো একটু চাপ দিয়ে বলেন। ফাসাব্বিহ فسبح ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। فسبح بحمد ربك واستغفر ইন্নাহু কানা তাওয়াবা। إنه كان توابا ইন্নাহু কানা তাওয়াবা। إنه كان توابا হ্যাঁ, হ্যাঁ, ছোড়াটা একবার বলেন আমার সাথে। بسم الله الرحمن الرحيم হুম, إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا ইন্নাহু কানা তাওয়াবা। إنه كان توابا আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সটে যাই। হ্যাঁ, হ্যাঁ নেক্সটে সূরাটা বলুন। সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব মাক্কিয়াহ। বলেন। সূরাতুল লাহাবি মাক্কিয়াহ। আর কি এটা মক্কা অবতীর্ণ হয়েছে, হ্যাঁ, এই জন্য মাক্কি বলে আর কি। যেগুলো মাদানি বলে মনে করবেন যে এটা আহ মদিনা অবতীর্ণ হয়েছে। মদিনাই জি, মাক্কি সূরা এটা হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বলুন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। একটু বেশি করতে হবে, হ্যাঁ, ওয়া তাব, কারণ কলকলা হরফ কফ ত বা জিম দাল, মনে আছে আপনার এগুলো যে কলকলা করতে হয়? হ্যাঁ ভাইয়া হ্যাঁ, দেখেন, এই যে কলকলা হরফ যখন মাঝে আসবে আর কি, শব্দের মাঝে আসবে, এখানে তো নাই, দেখাইতে পারতেছি না, সব শেষে মাঝে আসলে হালকা কলকলা হয় অল্প, অতাব, এই যে যেমন অতাব শেষ। আর যদি অক্ষর আগে আসে আর কি, থামার স্থানের আগে আসে, তাহলে সেটা বড় করে করতে হয়, যেমন ওয়াতাব, ধরে রাখতে হয় আর কি, হ্যাঁ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধরে রাখতে হবে। হ্যাঁ, বলেন। জি ভাইয়া تبت يدا أبي لهب وتب হ্যাঁ, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওয়া মা কাসাব। ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته। এটা মিলিয়ে পড়েন, হ্যাঁ, হ্যাঁ, বলেন।
আছেন? সরি ভাই, আমাকে একটু ডিস্টার্ব হচ্ছে মনে হয়। ও, আচ্ছা ঠিক আছে, দেখো। পড়তেছি আমি। আচ্ছা, ভাই আছেন? হ্যাঁ আছে। সায়াসলা নারুন যাতা লাহাব। সবটাকে আরেকটু মোটা করতে হবে। সায়াস, সায়াস, সায়াস নারম যাতা লাহাবি ওয়ামরাআতু, ওয়ামরাআতু। সায়াসলা নারুন যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব। في جيدها حبل من مسد. 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 হ্যাঁ, আরেকবার সামারি দিই। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. ما أغنى ماله وما كسب. وما كسب. وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته. سيصلى نارا ذات لهب وامرأته. হু বলা লাগবে না, হ্যাঁ, হুটা অক্ষ করলেই হবে। ওয়ামরাআতু, তু এভাবে। وامرأته. হ্যাঁ, একটা ত আছে ছোট করে, দেখছেন? এটাকে থামার দিয়ে ইসলাম, পড়তে হবে না? এটা হলো থামার ইসলাম। ওই যে আচ্ছা, হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব। في جيدها حبل من مسد. في جيدها حبل من مسد. হ্যাঁ, এগুলো মুখস্থ আছে না আগে থেকে? জি ভাইয়া। হ্যাঁ, এখন একটু সহি করবেন আর একবার পড়বেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে থেকে আমরা এই সূরাগুলো শেষ হলো 10টা, নতুন করে শুরু থেকে আর কি সূরা নাবা থেকে। ভাইয়া আমার কি বলে যে সূরা আসর ওগুলো মুখস্থ আছে, এরপরে আচ্ছা, সমস্যা নেই। আলাম নাশরাহ এগুলো আছে। হ্যাঁ, সূরা জিলজাল এই পারাটা আগে মুখস্থ করবেন। সূরা এগুলো শেষ হলে, 10টা শেষ হলে সূরা নাবা থেকে পড়া দিব। হ্যাঁ, এরপরে নাজিয়াত এভাবে পড়বেন। আর পরে ফুল পারাটা আমাকে শোনাইতে হবে। হ্যাঁ, যারা হিফজ পড়ে প্রথমে এই পারাটা মুখস্থ করানো হয়, কারণ এটা নামাজের সূরা। আপনার পুরো জীবনে এটা লাগবে। হ্যাঁ, যখন নামাজে পড়বেন বা একজনকে আপনার ভার্সিটিতে বলতে হইতে পারে যে বলবে যে এই তুমি নামাজ পড়াও, এটা লাগবে। হ্যাঁ, এইখানে অনেক কিছু আছে এই পারাটায়। আর বিশেষ করে এটা সহজ। হ্যাঁ, ছোট ছোট ছোরা তো সহজ।
আর অন্য অন্য জি ভাইয়া। পাড়াতে এগুলো এত ছোট চূড়া নাই, সব একটু লং। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে শেষ করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ হবে না, হাটা আহাদ। চাপ দিয়ে বলতে হবে আহাদ। আহা হা, আহাদ। বলেন আমার সাথে বলেন, হা জবর হা। হা জবর হা। আর একটু চাপ দিয়ে বলেন, হ্যাঁ, গলার মধ্যখান থেকে। হা কণ্ঠনালীর হা মাঝে জবর থেকে। হা। হা জবর হা। হা জবর হা। হাজের হাই। হাজের হি। হা পেশ হু। হা পেশ হু। হ্যাঁ, কি যেন বললাম, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, আহাদ আহাদ। আহাদ। হ্যাঁ, এটা চাপ দিয়ে বলতে হবে, নয়তো অর্থ পাল্টিয়ে যাবে। বুঝতে পারছেন? আহাদ মানে ঠিক একজন, আছে ভাইয়া। আর যদি আহাদ বলি এটা অর্থ পরিবর্তন হয়ে যায়। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক। ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب. ومن شر النفاثات في العقد. ومن شر النفاثات في العقد. ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد. ইজা না বলে ইজা বলবেন, হ্যাঁ, একটু পাতলা করে আর কি, জিহ্বার আগা তারপর উপরে তালুর সঙ্গে লাগাবেন, জিহ্বার আগাটা। ইজা, ইজা পাতলা হবে। ইজা হাসাদ। إذا حسد. ইজা এই আওয়াজটা যেন না হয়। ইজা, ইজা বলেন, ইজা। إذا. হ্যাঁ, ইজা হাসাদ। إذا حسد. হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. ملك الناس. ملك الناس. إله الناس. إله الناس. من شر الوسواس الخناس. ومن من شر شر ومن
হ্যাঁ মিং শাররিল, ওয়াও নাই এখানে। মিং শাররিল, ওয়ামিন শাররিল এখানে ওয়াও আছে? দেখেন তো। ওয়ামিন শাররিল, বললাম এখানে কি ওয়াও আছে কিনা কোথাও দেখা যায়? ভাই এখানে তো ওয়াও আছে, কোথায়? লামের পরে লাগানো অবস্থায় আছে না? লামের পরে? আমি কি পড়াচ্ছি? সূরা নাস পড়াচ্ছেন। আমি তো এটা পড়াচ্ছিলাম, তাই না? তো এখানে ও কোনো আচ্ছা, ওয়াও আছে? এখানে ওয়াও নাই, এখানে ওয়াও নাই। ওয়াও বলতেছেন কেন? হ্যাঁ, দেখে আচ্ছা বলবেন। আচ্ছা, সরি ভাইয়া, আচ্ছা, বলেন। ভুল হয়ে গেছে। হ্যাঁ, বলেন। মিন শাররিল ওয়াসওয়াসিন নাস, ওয়াসওয়াসিল খন্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس، الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس من الجنة والناس. من الجنة والناس من الجنة والناس. من الجنة والناس। আচ্ছা, এতটুকু পড়া থাকবে। হ্যাঁ, পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ সময় ভাইয়া করে পড়েন, সমস্যা নেই। 5 মিনিটে এটা পড়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো পড়েছিলাম গতকালকে। জি ভাই, এগুলো পড়ছি, লিখেও রাখছি। লিখলে আমাকে একটা পিকচার দিবেন। হ্যাঁ, এগুলো অনেক সময় আমি পেজে দিই আর স্টুডেন্ট হোমওয়ার্ক হিসেবে অনেক কিছু দিই। ওই যে মোটা হরফ গুলো ভাইয়া লিখে রাখছি সবগুলো, এই যে এখানে আচ্ছা, আছে। ঠিক আছে। মুরাক্কাব পড়া হয়েছিল? না ভাইয়া, মুরাকাবা হয়নি। আচ্ছা, মুরাক্কাব তো এই যে যেগুলো আমরা যুক্ত বর্ণ, নামটা বুঝেন। দেখেন, একবারে সংক্ষেপে বলাবো। মুরাক্কাব অর্থ কি? সংযুক্ত, মিলানো, একত্রিত করা। হ্যাঁ, আরবি হরফ দিয়ে যখন আরবি বাক্য লেখা হয় তখন বেশিরভাগ হরফের আসল রূপ থাকে না। হরফগুলো মিলিত অবস্থায় হরফের ডান দিকের মাথা দেখে চিনতে হয়। 29টি হরফের মধ্যে 22টি হরফ শব্দের শুরুতে বা মাঝে মুরাক্কাব হয়, অর্থাৎ সংযুক্ত, যুক্ত বর্ণ আর কি, যেটা আমরা চিনি। এই যে এভাবে লেখা হয়। এই যে এক দাঁতের নিচে এক নুক্তা হলে বা, উপরে এক নুক্তা হলে আর কি, এক দাঁতের উপর এক নুক্তা হলে নুন, নিচে এক দাঁতের নিচে 2 নুক্তা হলে ইয়া, এক দাঁতের উপর 2 নুক্তা হলে তা, 3 নুক্তা হলে সা। এরপরে ফায়ের মাথা দিয়ে কয় হরফ? 2 হরফ। উপরে এক নুক্তা হলে কি হয়? ফা হয়। 2 নুক্তা হলে কফ হয়। সিনের মাথা দিয়ে 2 হরফ। 3 নুক্তা দিলে শিন হয়, আর নুক্তা ছাড়া সিন। সদের মাথা দিয়ে 2 হরফ, আর নুক্তা দিলে গল। তয়ের মাথা দিয়ে 2 হরফ, নুক্তা দিলে গ। হায়ের মাথা দিয়ে 3 হরফ। হ্যাঁ, হার নিচে যদি নুক্তা হয় জিম, উপরে নুক্তা হলে হ। আইনের মাথা দিয়ে 2 হরফ, এই যে উপরে নুক্তা দিলে হয়। আর এটা তো জানেনই, লাম। হ্যাঁ, যুক্ত বর্ণের সময় আবার এটা আলিফ বললেন না। আলিফ থাকলে এখানে কিছুই থাকবে না। ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কাফ, এটা হলো কাফ, হা মিম শেষ। সংক্ষেপে বলে দিচ্ছি আর কি। আর এই হরফগুলো কি? বা, নুন, ইয়া, তা, তা। এগুলো পারবেন, এগুলো পড়ার কিছু।
এগুলো পড়াবে এই জন্যই যেন আপনার পড়াটা আরো সহি হয়, শুদ্ধ হয় বেশি, এই জন্য পড়াবে, আর কোনো কারণ নেই। নিম্নে 6টি হরফ শব্দের শুরুতে এবং মাঝে মোরাক্কাব হয় না, কিন্তু শব্দের শেষে মোরাক্কাব হয়। দেখেন, দাল, জাল, র, জা, ওয়াও, আলিফ, এই 6টা হরফ কখনোই শব্দের শুরুতে এবং মাঝে আসবে না, সব সময় শেষে জি আসবে। যেমন দাল, এই যে আলিফ হা মিম দাল শেষে আসছে। আপনি কি কখনো দালকে সামনে আনতে পারবেন মোরাক্কাব করে, যুক্ত বর্ণ করে? চিন্তা করে দেখেন তো, আনতে পারেন না কিনা? ভাইয়া। সম্ভবই হবে না। কারণ কি? দেখেন আমি দেখাচ্ছি। এই যে দাল, এই দালের সাথে আমি কাকে যুক্ত করবো? হাকে। দেখেন, হাকে যদি এভাবে লাগাই, হাকে আর হা থাকে, লাম হয়ে যায়, আর উপরে নুক্তা দিলে নুন হয়ে যাবে, লাম হয়ে যাবে আর কি, এটাই। এইগুলো কখনোই শুরুতে যুক্ত হবে না, অর্থাৎ সবসময় শেষেই হবে। তারপরে দাল শেষে আসছে, জা এই যে শেষে আসছে, ওয়াও শেষে আসছে, আলিফ শেষে আসছে, জি ভাইয়া। বা সামনেও আসবে, আলিফ মাঝে মাঝে সামনে আসবে। একটা হরফের উপরে আলিফের উপর হামজা দেওয়া হবে, এটা তো আর যুক্ত হলো না, আলাদা আলাদা হলো, তাই না? এটাই। এরপরে আছে কি? আলিয়া হামজা। হামজা কোনো সময় মোরাক্কাব হয় না, বিভিন্ন সময় হরফের উপরে নিচে বসে লেখা হয়। যেমন এই যে এক দাঁতের উপরে হামজা আসছে, এই যে এখানে ওয়াও এর উপরে হামজা আসছে, ওয়াও বলা যাবে না যখন আমরা পড়বো, ওয়াও বলা যাবে না। যখন দেখবেন যে কোনো হরফের উপর হামজা আসছে তখন আর ওয়াও বলা যাবে না, হামজাই বলতে হবে। ওয়ানু মিনু, জবরজের নাই, জবরজের থাকলে বুঝতে পারতেন। ওয়ানু মিনু লেখা। আচ্ছা, আজকে মোরাক্কাবটা বুঝলাম। আরেকটু পড়া দিয়ে দিই, সিম্পল একটু পড়া, যেগুলো পারেন মুখস্থ করবেন আর কি, এটাই। ওগুলো না পড়িয়ে এগুলোই মূল পড়াতে চলে যাই। এই চিহ্নগুলোর নাম তো আমরা জানি, তাই না? জবর, জের, পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ, তাই না? খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। আর এটাকে কি বলি আমরা? জজম বা সাকিন বা সুকুন, তিনটা নাম। জজম বা সাকিন বা সুকুন, মনে থাকলে থাকবে, না থাকলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, জজম, সাকিন, এই দুইটা মনে রাখতে হবে কিন্তু। আরেকটা নাম আছে সুকুন, আর এটা হলো তাসরিফ। আর মুখস্থর বিষয় হলো এখান থেকে এই পর্যন্ত। বলি, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হ্যাঁ, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো যে হরকত কাকে বলে, হরকতের উচ্চারণ টেনে পড়তেছেন কেন? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়া যায়, পড়তে হয়, তাই না? এটাই। এক জবর, এক জের, এক পেশকে কি বলে? হরকত বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? তানউইন বলে। আচ্ছা, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে কি বলে? মাদের হরকত বলে। কি বলে? মাদের হরকত বলে। হ্যাঁ, উপরের এই চিহ্নটি কে জজম বলে। কি বলে? এই যে জজম। আবার এটা কি কি বলে? তাসদীদ। জজম কয়েকটা রূপে আসতে পারে, এখন তো এইভাবে দেখতেছেন, কখন আসবে এইভাবে গোল, আর কি একটু শ্যাডো আকারে থাকবে আর কি, শ্যাডো হালকা দেখা যাচ্ছে এমন। আরেকটা আসবে এইভাবে। এই তিনটা আকারে জজম হয়, তিনটা আকারে, ঠিক আছে? খেয়াল রাখবেন। এইগুলো আবার সামনে দেওয়া আছে বিস্তারিত, এখানে তো একটু জাস্ট বুঝাচ্ছে আপনাকে। আচ্ছা, এই তিনটা মুখস্থ করবেন। আরেকটা আছে যে এই নামগুলোর আপনার দুইটা নাম থাকতেই পারে, স্বাভাবিক থাকতে পারে না? সেম জবর, জের, পেশ, এইটারও আরেকটা নাম আছে। এগুলো হলো ফার্সি ভাষায়, আর এটা হলো আরবি ভাষায়। মুখস্থ করা লাগবে না, শুনে রাখেন আর কি। জবরের আরেকটা নাম হলো ফাতাহা, জেরের আরেকটা নাম হলো কাসরা, কাসরাতুন। আরবি পড়তে পারবেন, বুঝতে পারবেন সহজে। পেশের আরেকটা নাম কি? গম্মা। এটাই। এখন সর্বশেষ আরেকটা কথা বলি, এ দেখেন, কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম, আমরা কয়টা চিহ্ন পড়েছি টোটাল? 11টা। কয়টা? 11টা। আমরা যদি গণি, এখানে দেখেন, জবর, যে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা। এই 11টা চিহ্ন যদি আলিফের উপরে গিয়ে আসে, তাহলে সেই আলিফ আর আলিফ থাকে না, আলিফ নাম চেঞ্জ হয়ে হামজা হয়ে যায়।
অর্থাৎ কোরআন শরীফে যখন আমরা পড়ি যদি কোনো আলিফের উপর হরকত থাকে ওই আলিফকে আলিফ বলা যাবে না, হামজা বলতে হবে। কি বলতে হবে? হামজা। হামজা বলতে হবে। যখন আমি বলবো যেটা বানান করেন, আপনি কি বলবেন? যে হামজা জবর বা হামজা পেশ বা সাকিন যেটাই হয় বলবেন, হামজা বলবেন। আর কিছু কিছু আলিফে আবার হামজাও নাই, জবর নাই, কিছু নাই, ওইগুলো হলো আলিফে জায়দা, অতিরিক্ত আলিফ। ওইগুলো লেখাতে আসে, পড়ায় আসে না, ওইগুলো আর কিছু বলা লাগবে না। এখন দেখেন হরকত, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি। তাড়াতাড়ি, অর্থাৎ এমন তাড়াতাড়ি না যে বাসার নিচে ট্রেন দাঁড়িয়ে আছে বা গাড়ি দাঁড়িয়ে আছে, আর কি এটা বুঝাইছে আর কি, টানা যাবে না। হ্যাঁ, টানা যাবে না, এটাই। যেমন আমরা এটা আগামীকালকে পড়বো, একটু একটু বলি এক মিনিটে। আলিফ জবর আলিফ জবর আ বলা যাবে না, হামজা বলতে হবে। কারণ কি আসছে উপরে? হরকত আসছে বা জজম আসছে, যাই আসুক, আলিফ বলা যাবে না, হামজা বলতে হবে এখানে। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা। এখন যদি আমি বলতাম বা জবর বা, হবে? তাহলে তো মদের হরকত হয়ে গেল। মদ মানে টেনে পড়া, মদের হরকত হয়ে গেল। এটাই বুঝাইছে, বুঝানো হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, সময় হয়ে গেছে। ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার আগামীকালকে। হ্যাঁ, ওই রাইছেন এগুলো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বা বলেন। জবর কি খালি বা করতে হবে না? হ্যাঁ, বা জবর খালি বাই হবে। আবার যদি হ্যাঁ। বার পরে যদি খালি আলিফ আসে, তাহলে বাদের হরফ আমরা পড়েছিলাম, যেমন জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও, মাদের হরফ। ওখানে আবার টানতে হবে আপনার। বুঝতে পারছেন? হারান দেখাচ্ছি। মানে মাদের হরফ থাকলে আমার টানতে হবে? হ্যাঁ, শুধু হরকত যখন থাকবে তখন টানার প্রশ্ন আসবে না। এই যে দেখেন এখানে, ঠিক আছে। এই যে বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা। কেন টানতেছেন? আপনার জবরের বাম পাশে খালি আলিফ আসছে। আমরা জানি যে মাদের হরফের মধ্যে তবা আই যেটাকে বলি আমরা, হ্যাঁ, মধ্যে তবা আই যেটাকে বলি, এটা মধ্যে হরফ তিনটা। কয়টা? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই যে এগুলো আমরা পড়বো, একটা একটা করে সামনে পড়বো সমস্যা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে যে পড়াগুলো দিলাম এগুলো একটু পড়ে আইছেন। হ্যাঁ, কতটুকু পর্যন্ত পড়াইছেন পিডিএফ এ? আজকে পিডিএফ এ থাকবে 2 পৃষ্ঠাই থাকবে। আর বিশেষ করে মুরাক্কাব, মুরাক্কাব এটা তো মুখস্থর বিষয় না, এটা তো আপনি পারবেন। মুরাক্কাব আপনি কি করবেন, যদি আপনি কখনো জিজ্ঞেস করেন মুরাক্কাব অর্থ কি, আপনি বলবেন যুক্ত বর্ণ। হ্যাঁ, এটা তো বুঝেন। আর তাছাড়া আরেকটা আছে, আর এরপরে জিজ্ঞেস করতে পারে হরকত কাকে বলে, সাকিন কাকে, তানউইন কাকে বলে, এটা বলতে হবে আপনার। এরপর জিজ্ঞেস করতে পারি যে হরকতের উচ্চারণ কি টেনে পড়া যায়, বা হরকতের উচ্চারণ কিভাবে পড়ে, প্রশ্ন আসতে পারে। আপনি বলবেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, টান নাই। হ্যাঁ, এরপরে আহ, মদের হরকত কাকে বলে, আপনি বলবেন খারা জবর খারা যে উল্টা পেশ মাদের হরকত বলে। আর কি, অর্থাৎ এগুলো আসলে টেনে পড়তে হবে। খারা জবর আসলে খারাজের, উল্টা পেশ আসলে টেনে পড়তে হবে। বা খারা জবর বা, বা খারাজের বি, বা উল্টা পেশ বু, এভাবে। ঠিক আছে? আচ্ছা, আর লিখেছিলেন কি ওগুলো আমাকে একটু স্ক্রিনশট দিন। হ্যাঁ ভাই, আমি ছবি তুলে পাঠিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। আরেকটা হলো হোমওয়ার্ক। একটা জিনিস মাইন্ড করবেন, আমার লেখাটা একটু বিশ্রী হইতে পারে, বাট আমি সবগুলা আমরা তো জানি, আমরা যারা প্রফেশনাল আরবি পড়ে, এগুলো নিয়ে স্টাডি করে, তাদেরই তো প্রথম অবস্থা প্রচুর খারাপ হয়। আর যারা একবার লিখেই না, তাদের অবস্থা কি হবে এটা তো আমরা ভালো করে জানি। এটা আস্তে আস্তে ঠিক হবে, একদিনে ঠিক হবে না কখনো, এটা স্বাভাবিক। হ্যাঁ, তাছাড়া আজকে হোমওয়ার্ক থাকবে আপনার, এই পৃষ্ঠাটা এখান থেকে এই পর্যন্ত লিখবেন।
ঠিক আছে? 22টা হরফ। এখান থেকে এই পর্যন্ত দেখতে পাইছেন? জি ভাইয়া। হ্যাঁ। আগামীকালকে এটা আমাকে বাজকে লিখে ইনবক্সে দিয়ে রাখবেন, তাইলেই হবে, আমি দেখে নিব। জি আচ্ছা, ঠিক আছে, দোয়া চাই। হ্যাঁ, ভালো জি থাকবেন। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।